আধুনিক ৬ তলা ভবন আছে, রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষকদের সুদৃশ্য কক্ষ। কিন্তু এত সব আয়োজনের মাঝে নেই মূল প্রাণ, পর্যাপ্ত শিক্ষক ও নিয়মিত শিক্ষার্থী। শিক্ষক সংকটে ধুঁকছে ঐতিহ্যের বিদ্যাপীঠ সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়। আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই দেখে আমাদের 2-3টা ক্লাস হয়, এর বেশি ক্লাস হয় না, তাই আমাদের শিক্ষক জরুরি। আমি ক্লাস 9-এ পড়ি, আমাদের স্কুলে পর্যাপ্ত শিক্ষক নাই, তাই আমাদের সবসময় 2টার বেশি ক্লাস হয় না, তাই আমাদের স্কুলে যথাযথ শিক্ষক প্রয়োজন। প্রতিষ্ঠার পর থেকে কয়েক দশক সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়েছে প্রতিষ্ঠানটি। তবে গত 2 যুগ ধরে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। 11 জন শিক্ষকের পদে আছেন মাত্র 6 জন। বিশেষ করে বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক না থাকায় বিপাকে শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাস না হওয়ায় অনেক মা বাবাই সন্তানকে পাঠাচ্ছেন অন্য স্কুলে। নাজিরপুর সিরাজুল হক সরকারি বিদ্যালয়ে আমার ছেলে 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে, কিন্তু দীর্ঘ 2 যুগের অতিবাহিত হচ্ছে নাজিরপুরের এই সরকারি বিদ্যাপীঠে কোনো শিক্ষক নেই। নামমাত্র 2 থেকে 3 জন শিক্ষক দিয়ে চলছে এই সরকারি প্রতিষ্ঠান। পিরোজপুরের নাজিরপুর উপজেলার এই সরকারি মাধ্যমিক প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় শিক্ষকের অনুপস্থিতিতে বন্ধ রয়েছে একাধিক ক্লাস। ফলে অলস সময় পার করছে শিক্ষার্থীরা। কেউ ক্লাসে গল্পের মতো, কেউ বা ব্যস্ত ফুটবল খেলায়। আমার স্কুলে পদ আছে হচ্ছে 11টা। আমরা এখন বর্তমানে কর্মরত আছি 6 জন। এই সায়েন্স গ্রুপের সায়েন্সের কোনো শিক্ষক নাই এবং আর্টসের শিক্ষক নেই। শিক্ষক আছে এবং কৃষি এবং ধর্ম ইসলাম শিক্ষা এই 6 জন শিক্ষক। এই জন্য গ্রুপের ক্লাসে খুব অসুবিধা হইতেছে এবং আর্টসের এবং সায়েন্সের 2 গ্রুপেই 2 জন শিক্ষক অনেক বিলম্বে দরকার, না স্কুল পরিচালনা করার শিক্ষক নেই। ছাত্র শিক্ষক নাই বিধায় তারা ক্লাসে আসতে আগ্রহী হয় না, তাদেরকে রাখাও যায় না। আর আমরা যারা আর্টসে ধর্মের শিক্ষক, তারা তো সায়েন্সের বিষয়গুলো 9-10 এই সাবজেক্ট আমরা পড়াইতে পারি না। এই জন্য বিশেষ শিক্ষক অত্যন্ত জরুরি। দ্রুত শিক্ষক পদায়ন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আকুল দাবি জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্থানীয় অভিভাবকেরা। নুসরাত তালবিয়া, সময়ের আলো।